আর মা ভুলেরা যারা যেখানে আছেন দয়া করে গর্ব
হৃদয়ের তৃপ্তির জন্য আসি, আমলের জন্য আসি। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু আমলের নিয়তে আসতে হবে। আমলের নিয়তে যদি আসি, আমলের নিয়তে যদি শুনি, ইনশাআল্লাহ আমাদের অনেক ফায়দা হবে। তো প্রিয় ভাইরা, আমাকে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, এই জন্য আমি আর কোথাও যেতে চাই না। সংক্ষিপ্ত ভাবে বলছি, যারা অন্য রাস্তাঘাটে আছেন শুনুন, এটা আজকে যে ভাই মাজালিসুল কুরআন, আল্লাহ বলেছেন যেখানে কোরআনের জলসা হয়, মাজালিসুল্লাহ, ওই জলসাটা স্বয়ং আল্লাহর জলসা হয়ে যায়। জুড়ে বল সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছে আনা জালিসু, আমি আল্লাহ বসে যাই, আনা জালিসু, আমি আল্লাহ বসে যাই, মান সাকানি, আমার বান্দাগুলো আমাকে পাওয়ার জন্য, আমাকে স্মরণ করার জন্য যখন বসে যাবে, সেই জলসায় আমি আল্লাহ কুদরতি ভাবে বসে যাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম যারা তিনারা বলছেন আল্লাহ বসে যায়, সেই অর্থ হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর নসর সেই জলসার মধ্যে থেকে যায়। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন জালাসু মাজালিসান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন বান্দারা বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন গোষ্ঠী থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে যদি বসে যায় আল্লাহর কোন ঘরের মধ্যে, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে বসে যায়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর আল্লাহ তাআলা কোরআন কারীম থেকে তিলাওয়াত করা হয়, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আর একে অপরের যদি শিক্ষাশিক্ষি হয়, দ্বীন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের ইলম বন্টন করা হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এই পিণ্ডালকে কেন্দ্র করে একটা এলাকায় আল্লাহ শান্তি বর্ষণ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আর এই পিণ্ডালের কারণে, আজকের এই জলসার কারণে চতুর্দিকে আল্লাহর রহমতের পর্দা, আল্লাহর রহমতের বেষ্টনী ঘেরাও করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াহাফাতুহুল মালায়েকা, তারপরে নবীজি বলেন এই জলসাকে কেন্দ্র করে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, ওদের জন্য মাগফিরাতের দোয়া করছে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুল্লাহ
সূরা লুকমান একটা সূরা আছে, এই ক্ষেত্রে আলোচনা করার জন্য বলেছিলেন। তো আমি এই আয়াতটি যেহেতু বলে দিয়েছি, আমি একটা আয়াতই পরিমাণ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতিকে, গোটা মানব মণ্ডলীকে আল্লাহ আহ্বান করছেন, ফয়সালা করে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা আছে তাদেরকে ডেকে ডেকে বলেন, ওয়া কাদা, ফয়সালা হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, রব্বুকা ওয়া কাদা রব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত, তোমার খালিক ও মালিকের সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু, কারো ইবাদত করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে। বুঝতে পারছেন তো আমার ভাষা ভাই? আল্লাহ বলতেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহর এক নম্বর যে ফয়সালা এবং সিদ্ধান্ত হলো, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে সিদ্ধান্ত হয়ে গেল, ইল্লা ইয়্যাহু, একমাত্র আমার ইবাদত করবা, আমার দাসত্ব, আমার গোলামি করবা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু, আমার বান্দারা কারো ইবাদত করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, কাউকে পূজা করা যাবে না, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করবা। উৎকাশা উৎকাশা, মহাশা মহাশা, অঙ্গসা, কত সার নামে আজকে ইবাদত করা হচ্ছে। আমার আল্লাহ বলে, না না, কোন সার ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত আমি আল্লাহর করতে হবে, একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমি আল্লাহর দাসত্ব পালন করতে হবে, শিরিক করতে পারবা না, আমি আল্লাহর সঙ্গে আর কারো ইবাদত করা যাবে না। আজকে মুসলমানের ঘরে ঘরে শিরিক চলছে, মুসলমানের ঘরে ঘরে গুনাহের কাজ চলছে। যখন আমি এখানে গাড়িতে দাঁড়িয়ে আছি, গাড়ি দিয়ে নামবো, তখন একজন ভাই বলছে যে আমার লক্ষ্মী ছেলেটা, তার ছেলেকে বলছে, তার ছেলেকে হাতে ধরে ধরে নিচ্ছে আর বলছে, লক্ষ্মী, আপনি আমার লক্ষ্মী বাবা, লক্ষ্মী ছেলে আপনাদের গ্রামে। ও কি বলছে ভাই? লক্ষ্মী ছেলে বলছে। আজ থেকে জেনে রাখো, কোন মুসলমান যদি লক্ষ্মী বলে, সে মুশরিক হয়ে যাবে, সে জাহান্নামে চলে যাবে। তুমি বলবেন না নাউযুবিল্লাহ? হিন্দু ভাই যারা আছে, তারা লক্ষ্মী বলে ধন্যবাদ, সাধুবাদ জানায়, তারা ধর্মের কাজ করছে, তারা তাদের ধর্ম পালন করছে। কিন্তু মুসলমান লক্ষ্মী বলতে পারবে না, কারণ আপনার আমার একটা নির্দেশ আছে, আপনার আমার একটা সীমা আছে। লক্ষ্মী কাকে বলে জানেন? যার উপরে লক্ষ্মী দেবীর ছায়া পড়ে, যার উপরে লক্ষ্মী দেবী ভালোবাসে থাকে, সে হচ্ছে লক্ষ্মী। তার ভাগ্যবান হয় হিন্দু ধর্ম ভাইরা আছে, তাদের ধর্মগ্রন্থ, তাদের বিশ্বাস অনুযায়ী যাদের উপরে লক্ষ্মী দেবীর ছায়া পড়ে, তাদেরকে লক্ষ্মী বলা হয়। আপনি মুসলমান লক্ষ্মী বলতে পারবেন না। হিন্দু ভাই বলুন, বাধা নেই, সে বলবে, তার দায়িত্ব এবং কর্তব্য। আমি মুসলমান ভাগ্যবতী বলবো, ভাগ্যবান ছেলে বলবো, এটা বলতে পারি। আমি লক্ষ্মী কেন বলবো? আল্লাহ বলে, না না, তুমি মুসলমান, কোরআন ওয়ালা, দিন ওয়ালা, তুমি লক্ষ্মী বলবা না। বুঝতে পারছেন? অলক্ষ্মী বলে আমরা অনেক সময় বলি, এই ছেলেটা বড় অলক্ষ্মী, বলি কি বলি না ভাই? অলক্ষ্মী বলা যাবে না। যার
আগে কি